আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শপিফাই ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো কথা না বাড়িয়ে চলে যাব আমাদের ভিডিওতে। আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে মিনিমগ পেইড একটা থিম ওইটা কাস্টমাইজ করতে হয়। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো, আশা করি আমার সাথেই থাকবেন। ভিডিওগুলো খুব বড় করব না, 10 থেকে 15 মিনিট করে এক একটা করে পার্ট করব। মোটামুটি 5টা থেকে 7টা পার্টের মধ্যে আপনাদের আমি এই ভিডিওটা একদম থিম কাস্টমাইজটা কমপ্লিট করে দিব। তো আমি চলে আসলাম আমার মিনিমগ এই থিমে। তো এখান থেকে দেখেন প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, এখানে আছে আপনারা যেগুলো জানেন, অ্যানাউন্সমেন্ট বার, হেডার, তারপরে স্লাইড শো, কাস্টমার ফিচার কালেকশন, ফিচার প্রোডাক্ট, হ্যাঁ এই বিষয়গুলো আপনারা জানেন, আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে আমি আগে একটু এখানে যাই, আপনাদেরকে দেখাই। এখান থেকে আসার পর আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমাদেরকে একটু নিতে হবে। এখানে অ্যাড্রেস যেটা আছে আমরা জাস্ট এটা ইউজ করি, সমস্যা নেই। আমাদের ওইটার নাম হচ্ছে লাভ মার্কেট। হ্যাঁ, আমি জাস্ট এখানে শুরু করে দিই তাহলে আজকে ভিডিওটা। প্রথমটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার। অ্যানাউন্সমেন্ট বার বলতে আপনাকে যেটা বোঝানো হয়, এখানে একটা বার থাকে, সেটার নাম হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার। আমি আপনাদেরকে দেখাই। যেমন এখানে আমি কন্টাক্ট আস পেজটা দিলাম, সরি ইমেইল আস, যেমন ধরেন আমি দিলাম হচ্ছে ইমেইল আস। আমাদের ইমেইলটা হচ্ছে লাভ মার্কেট support আচ্ছা দাঁড়ান, support lovemarket.com, এটা আমাদের অ্যানাউন্সমেন্ট বার। এখান থেকে জাস্ট এটা আপনারা সেভ দিয়ে দিবেন। এটা আমাদের হয়ে গেছে। তো এখানে অ্যানাউন্সমেন্ট বারের কালার দিতে পারবেন আপনি, যেমন চাইলে হোয়াইট দিতে পারবেন। এই একটা কালার আছে, এটা দিয়ে জাস্ট আমি সিলেক্ট করে এটা সেভ দিয়ে দিই, দেখি কেমন হয়। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটাও দিতে পারেন। এখানে অনেক কালার আছে, আপনি বেছে বেছে নিতে পারবেন। এই কালারটা মোটামুটি সুন্দর লাগতেছে, সেভ দিয়ে দিলাম। তারপর টেক্সট কালার যদি আপনি অন্যরকম দিতে চান আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের যেরকম মন চাবে আপনারা দিবেন। তো এখানে বেসিক্যালি সাদাটাই সুন্দর লাগে, তো সাদাই থাকলো। অ্যানাউন্সমেন্ট বারের কাজ আমাদের শেষ। অর্থাৎ আমরা যদি এখানে একটু রিলোড দিই আপনারা দেখতে পারবেন অ্যানাউন্সমেন্ট বারটা চলে আসছে। এটা হচ্ছে আমাদের অ্যানাউন্সমেন্ট বার, ঠিক আছে। এরপর হচ্ছে স্লাইডার বলতে আপনার এই পার্টটাকে বোঝানো হয়। এইখানে যে একটা পার্ট থাকে স্লাইডার, এই পার্টটাকে বলে। তো স্লাইডারে আমরা কিছু ইমেজ দিয়ে দেই, যেমন আমরা ধরেন সাপোজ হ্যান্ডব্যাগ নিয়ে করব, এটা সিলেক্ট দিয়ে দিলাম। সরি, এটা হচ্ছে হেডার লোগো, দুঃখিত। এটা হেডার লোগোতে আপনারা লোগোটা দিয়ে দিবেন, আর হচ্ছে এখানে আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন। যেমন আমি দিয়ে দিলাম লাভ মার্কেট। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা লোগো ইউজ করতে পারেন, না চাইলে করবেন না, সমস্যা নেই। এটা দিয়ে জাস্ট সেভ। আপনার এইখানে কাজ এই পর্যন্তই, আর কিছু না। এইগুলো চাইলে আপনি বড় ছোট করতে পারেন, মানে আপনার যেমন ইচ্ছা সেরকম করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট করে সেভ দিয়ে দিবেন। এখানে যদি রিলোড দিই দেখবেন এই নামটা চলে গেছে, আমাদের লাভ মার্কেটটা চলে আসছে এখানে।
তো এরপরের পার্টে যেটা আসতেছে সেটা হচ্ছে আপনার স্লাইডার। স্লাইডার বলতে বোঝানো হয় এখানে একটা পার্ট থাকবে, ওইটা স্লাইডার। তো স্লাইডারটা আমি এখানে দিয়ে দিব স্লাইড শোর জন্য একটা অ্যাড সেকশন করতে হবে, অ্যাড ব্লক স্লাইড শো। এটা হচ্ছে কালেকশনের একটা বিষয়, আর আপনি যদি স্লাইড শোতে ভিডিও ইউজ করতে চান তাহলে এটা দিবেন। তো স্লাইড কালেকশনে আমি জাস্ট এখানে দুটা ইমোজি ইউজ করে দিলাম, এই একটা, আর এটা হচ্ছে মোবাইলের জন্য, এটা হচ্ছে ল্যাপটপের জন্য। এটা ল্যাপটপের জন্য, এটা মোবাইলের জন্য। এখানে লেখা আছে ইমেজ অন মোবাইল আর হচ্ছে ইমেজ অন ডেস্কটপ, অর্থাৎ দুইটার মধ্যে দুই রকম দেখাবে। স্লাইডারের মধ্যে যেমন আছে এটা লেখা শুধু নিউ কালেকশন। হ্যাঁ, এই লেখাটা তো আমাদের এটা এরকম না, আমরা জাস্ট এটাকে চেঞ্জ করে দিব লেখাটা। ওইখান থেকে এই যে নিউ কালেকশনে যে লিখে দেব হ্যাপি শপিং, লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের স্লোগান। এরপর এখানে কিছু বিষয় আছে, ইউর ক্যাম্পেইন টুগেদার ইমেজ, এটা জাস্ট মিশিয়ে দিলাম, এটা কিছু দিব না, থাক। শপ নাও আছে, ঠিক আছে, এগুলা দিয়ে জাস্ট আমি এখান থেকে সেভ দিয়ে দিব। আর এইখানে দেখেন এটা দেওয়া আছে সেন্টার, এই বিষয়গুলো আপনারা দেখবেন। এখানে দেখেন কিছু অপশন আছে, যেমন টেম্পোরারি টাইম, এটা একটা ডিফল্ট ভাবে থাকবে। এটা হচ্ছে মিডিয়াম, যেমন মিডিয়াম দিলে ইমেজটা একটু বড় হবে, দেখেন এটা দিলাম, আমি সেভ দিয়ে দিলাম। এখন দেখেন এখানে যদি আমি একটা রিলোড দেই, আমাদের এখানে স্লাইডারটা চলে আসবে, দেখেন চলে আসছে। এখানে লেখাটা বোঝা যাচ্ছে না হ্যাপি শপিং, এটা জাস্ট আমরা কালারটা অন্যরকম করে দিব দেখানোর জন্য। দেখেন এইটুক হয়েছে আপনার স্লাইডারটা। এটা যদি আমরা একটু বড় করতে চাই, সেই করতে লার্জ দিতে পারি, লার্জটাও দিতে পারি আমরা। লার্জ দেওয়ার পর যদি রিলোড দিই, দেখবেন এটা বড় হয়ে গেছে, দেখেন বড় হয়ে গেছে। এর আমরা যদি চাই এর চেয়ে বড় একদম ফুল স্ক্রিন দিব, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ফুল স্ক্রিন দিয়ে দিবেন। ফুল স্ক্রিন দিয়ে জাস্ট সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলে আপনাদের কাজ ওকে। দেখেন এইখানে আমাদের মোটামুটি স্লাইডারটা শো হয়ে গেছে। এখন এইখানে যদি আপনারা দাঁড়ান, এখান থেকে যদি আরো কোনো সেকশন অ্যাড করতে চান, সেই ক্ষেত্রেও করতে পারেন, অর্থাৎ ডাবল সেকশন থাকবে এখানে। দেখেন আমি করে দিচ্ছি, এইটা একটা দিলাম, এইটাতে একটা দিলাম, দেওয়ার পর এখানে আর একটা লিখে দিচ্ছি, যেমন আমি লিখে দিচ্ছি ইয়োর ফেভারিট শপিং, ইয়োর ফেভারিট শপিং প্লেস। হ্যাঁ, এটা জাস্ট আমি এখানে লিখে দিলাম ফেভারিট শপিং ফেভারিট শপিং প্লেস, এটা লিখে দিলাম। এটা ডিলিট করে দিয়ে জাস্ট এখান থেকে আপনারা দেখেন এখানে বাটন। এখন এই বাটনটা কোনটার সাথে লিংক করে দিবেন, পেজ। হ্যাঁ, আমরা দিলাম যেমন অল কালেকশন। এখানে যদি অল কালেকশন দেই, সেই ক্ষেত্রে এই বাটনটাতে ক্লিক করলে অল কালেকশনের যে পেজটা আছে সেখানে নিয়ে যাবে আমাদেরকে। তো এখান থেকে ওকে দিয়ে দিবেন। এখন আমাদের স্লাইডার হয়ে গেছে দুইটা। এখন যদি আমরা একটু রিলোড দেই, দেখতে পারবেন একটার পর একটা আসবে। এই একটা স্লাইডার, এরপর আরো একটা স্লাইডার আসবে এখানে। আচ্ছা দাঁড়ান, ওইটা টাইমটা একটু বেশি দেওয়া আছে, ওই জন্য হয়তো দেখাচ্ছে না। 4 সেকেন্ড পর পর চেঞ্জ হবে, আমরা দিচ্ছি 2 সেকেন্ড পর পর। 2 সেকেন্ড পর পর স্লাইডারটা চেঞ্জ হবে। তো আজকের ভিডিও আর বড় করব না, আপনাদেরকে এই দুইটা জিনিসের কাজ আমি দেখালাম। একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার, হেডার, আর হচ্ছে আপনার স্লাইড শো। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেল শপিফাই ডিজাইন যারা এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি, তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিন। আশা করি আপনাদের ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে। এতক্ষণ সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। আসসালামু